ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकोनी के सामने चेहरा दिखा लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এক গোলাম, আল্লাহর এক মায়ার বান্দা শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ওফাত দিবস উপলক্ষে আজকের এই আলোচনা মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ হালতে, সুস্থ শরীরে এরকম একটি নেক মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। কেননা এই মুহূর্তে আপনার আমার মতো কত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাকে রোগী বানিয়ে ডাক্তারের কাছে, ক্লিনিকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি মেহেরবানি করেছেন, দয়া করেছেন এবং সুস্থ শরীরে এরকম একটা নেক মজলিসে যে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের দিবসকে বলা হয় ফাতিহায়ে ইয়াজদহম, মানে হলো এটা ফার্সি শব্দ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নেককার বান্দাদেরকে প্রেরণ করেছে। এর মধ্যে নেককার বান্দাদের অন্যতম ছিলেন শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। অনেক আগে ওনার জন্ম, ওনার সাথে আমাদের কখনো দেখা হয় নাই, ভবিষ্যতে হবে কিনা আমরা জানি না, পরকালে হয়তো দেখা হতে পারে, অজানা। উনি 470 হিজরি সনে তাবারিস্তান জিলান গ্রামে জন্মগ্রহণ করেন। তাবারিস্তান জিলান গ্রামে জন্মগ্রহণ করেন। সেলজুক সাম্রাজ্য ছিল তখন পৃথিবীতে। 470 হিজরি আর 1400 হিজরির উপরে চলে। এত আগের একজন গোলাম 1000 বছরের উপরে, 1000 বছর এরকম, একটু কম বেশ হবে, 1000 বছর আগে আল্লাহর বান্দা পৃথিবীতে এসেছিলেন। আবার উনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন ছিল 11ই রবিউস সানি 561 হিজরি। 561 হিজরিতে উনি 87 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনার ওফাত তারিখ হলো আজ। ওনার সাথে জীবনে আমাদের বাপ দাদারও সম্পর্ক নাই, আমাদেরও সম্পর্ক নাই। ওনার সাথে একটাই আমাদের সম্পর্ক যে উনি ইসলামের আলো পৃথিবীতে ছড়িয়েছিলেন। আল্লাহর হাবিবের রেখে যাওয়া দ্বীন ইসলাম মানুষের কাছে এমন ভাবে প্রচার করে গেছেন, মানুষের মণিকুটার মধ্যে স্থান করে নিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদের অন্তর ওই আল্লাহর গোলামের প্রতি মহব্বত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, তখনকার সময় কিন্তু বাদশা ছিল পৃথিবীতে, ওই বাদশার নাম আমরা বলতে পারি না। অথচ আব্দুল কাদের জিলানী কোনো প্রেসিডেন্ট ছিলেন না, অথচ ওনার নাম আমার আপনার ঘরের ছোট বাচ্চা থেকে শুরু করে সবার মুখে মুখে আসে। তার কারণ হলো কোন আল্লাহর নেককার বান্দা যখন নেক আমল করতে করতে আল্লাহর
নৈকট্যতা হাসিল করে, নৈকট্য লাভ করে, প্রিয় বান্দা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দারে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন কোন বান্দারে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাকেন, জিবরিল আমি অমুক বান্দারে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিনও তাকে ভালোবাসেন। তারপরে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন, তুমি আকাশের সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও তারা যেন ওই আল্লাহর বান্দারে ভালোবাসে। সমস্ত ফেরেশতা ভালোবাসে। এরপরে জিবরিল আমিনকে বলা হয়, জিবরিল তামাম পৃথিবীর মানুষের হৃদয়ে ওই বান্দার প্রতি, ওই মানুষের অন্তরের মধ্যে বান্দার প্রতি ভালোবাসা ঢেলে দাও, যেন প্রতিটা বান্দাই ওই আমার নেককার বান্দারে ভালোবাসে। সুবহানাল্লাহ। 1000 বছর আগে আল্লাহর গোলাম পৃথিবীতে এসেছিলেন, উনি চলে গেছেন। কোথায়? ওনার বাড়ি তাবারিস্তান, জিলান একটা গ্রাম, আমরা তো জিলানি বলি, এটা একটা গ্রামের নাম। জিলান গ্রামে জন্মগ্রহণ করেছেন, এই জন্য জিলানি বলা হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলাম, আল্লাহর নেককার বান্দা, আমরা শুধু জানি উনি শুধু একমাত্র আল্লাহর ওলি, না না। আব্দুল কাদের জিলানী জীবনী পড়লে বোঝা যাবে উনি ছিলেন একজন বড় বুজুর্গ বান্দা, বড় একজন আলেম এবং ফকিহ। আমরা শুধু আল্লাহর ওলি জানি, কিন্তু না, উনার হাজারো উস্তাদ আছে, হাজার হাজার ছাত্র আছে, উনার প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে। সম্মানিত হাজিরিন, শত শত শিক্ষকের কাছ থেকে যে জ্ঞান উনি লাভ করেছিলেন, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের মধ্যে বিতরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আজ কেন মানুষের হৃদয়ের মণিকূটায় স্থান নিলেন? উনি শুধু ইলমে জাহিরি প্রচার করেন নাই, উনি দুটা ইলম হাসিল করেছিলেন। একটা হলো ইলমে জাহের, আর একটা হলো ইলমে বাতেন। একটা হলো বাহ্যিক ইলম, যেমন কোরআন সুন্নাহর ইলম যেটা, আর একটা হলো গোপনীয় ইলম, যেটা আত্মার পরিশুদ্ধতার মাধ্যমে আসে। একটা আরেকটার সাথে সম্পর্ক। আত্মার পরিশুদ্ধতা না আসলে বাহ্যিক ইলম কাজে লাগে না। অন্তরের পরিশুদ্ধতা লাগে, যেটাকে ইসলাহে নফস বলে, নফসের চিকিৎসা। এই কাজ করেছেন আব্দুল কাদের জিলানী। এই কাজ করতে গেলে ওনার কাছে যখন সংজ্ঞা চাওয়া হয়েছিল যে আপনি সংজ্ঞা দেন তো ইলমে তাসাউফ কাকে বলে, স্বাভাবিকভাবে আমরা কি মনে করি, মুরিদেরা পীরের বাড়িতে যাবে, খাবার দাবার নিয়ে যাবে, খাবে, হাদিয়া দিবে, এর ভিতরে সীমাবদ্ধ না। ওনাকে বলা হয়েছিল যে ইলমে তাসাউফ বলতে আপনি কি বুঝেন, আপনি কি বলবেন দুনিয়াবাসীকে? তখন উনি বলছিলেন, আমার কাছে ইলমে তাসাউফের প্রথম সবক বা আমার সংজ্ঞাটা হলো আল্লাহর সাথে আন্তরিক হওয়া, আর মানুষদেরকে, মানুষের সেবা করা, মানুষের সাথে সৎ ব্যবহার করা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উনার আচার দ্বারা, উনার ব্যবহার দ্বারা তখনকার সময় কোনো মানুষ কষ্ট পায় নাই। জিলান গ্রামে জন্মগ্রহণ করার পরে উনি যখন বড় হতে লাগলেন, প্রাথমিক শিক্ষা উনি উনার মা বাবার কাছ থেকে নিলেন। উনার বাবা একজন ভালো মানুষ ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন। উনি হাসান বংশধর ছিলেন, নবীর আওলাদ ছিলেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন, দুনিয়ার দামি বংশ, সৈয়দ বংশের মানুষ। দ্বিতীয়ত উনি বলছেন, আমার বাবা একজন ধার্মিক মানুষ, আমার মা একজন পবিত্রা মানুষ, খুবই পর্দাসীন মানুষ ছিলেন। দুইজন নেককার বান্দার ঘরে, বান্দা বান্দির ঘরে জন্ম নেওয়া। জিলান গ্রামে তাবারিস্তানে সেলজুক সাম্রাজ্যের সময় আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছেন। ওনার বাবার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি, মায়ের নাম ছিল সঈদা উম্মুল খায়ের ফাতেমা। নামগুলো সুন্দর। বংশ ছিল সৈয়দ বংশ। উনি বড় হয়েছেন বাগদাদ শহরে, ইরাকের বাগদাদ শহরে। এই যুগকে বলা হতো ইসলামী স্বর্ণযুগ, ইসলামী সোনালী যুগ বলা হতো। শিক্ষা দীক্ষায় নেতৃত্ব দিয়েছিল মুসলমানরা। সারা পৃথিবীর শিক্ষার মূল কেন্দ্র ছিল ইরাকের বাগদাদ নগরী। সম্মানিত হাজিরিন, উনি হাম্বলি মাযহাবের অনুসরণ করতেন। কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা উনি ছিলেন। উনি চাইলেন মানুষের আত্মার চিকিৎসার প্রয়োজন, মানুষের অন্তরের চিকিৎসার প্রয়োজন।
আমরা অনেক সময় নামাজ পড়ি, অহংকার আসতে পরে নামাজ শেষ, ধ্বংস হয়ে যাবে। যদি আমি এই জন্য নামাজ পড়ি যে মানুষ আমারে বলুক আমি একজন ভালো নামাজি, তাহলে এটা শিরিকের সুগরা, শিরিকে আসগর, ছোট শিরিক হয়, মানে লোক দেখানো ইবাদত যেটা। এই জন্য আমাদের আত্মার চিকিৎসার প্রয়োজন, যেন আমিত্বটা কমে, নিজের যেন ছোট মনে হয়। যেমন আমাদের নামাজে দাঁড়াই, তার মূল মাকসদ হলো যে আমি রবের সামনে দাঁড়িয়েছি, আমার পরিচয় আমি গোলাম আর তিনি আমার মালিক, এর বাহিরে যেন অন্য কোনো পরিচয় না থাকে। আমরা যে নামাজে দাঁড়াই, এখানের মূল মাকসদ হলো যে আমি হলাম গোলাম আর আমি দাঁড়াইছি এবার মুনিবের সামনে। তো মুনিবের সামনে গোলাম দাঁড়াইলে আদব রক্ষা করে দাঁড়াইতে হয়। তো আমরা নামাজে খুব আদব রক্ষা করে দাঁড়াই, সোজা হয়ে দাঁড়াই, দুইটা হাত কান পর্যন্ত তুলি, খানো ধরে বলি আল্লাহু আকবার, আল্লাহ আপনি মহান, আমি আপনার কাছে সালেন্ডার, দুইটা হাত বাঁধছি। এটার মূল উদ্দেশ্য এরকম। কিন্তু কোন বান্দার অন্তরে যদি আসে আমি নামাজ পড়তেছি, আমারে কেউ ভালো নামাজি বলো, এটা শিরিক আসগর, ছোট শিরিক হয়ে যায়, লোক দেখানো ইবাদত, রিয়া। সম্মানিত হাজির, উনি চাইলেন মানুষ ইবাদত করে ঠিক, কিন্তু মানুষ লোক দেখানো ইবাদত থেকে বঞ্চিত রাখার জন্য, বিরত রাখার জন্য, মানুষ যেন আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ে। এই জন্য উনি আত্মার চিকিৎসা শুরু করলেন, নফসের চিকিৎসা শুরু করলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য নফসকে তিন ভাগে ভাগ করা হয়েছে: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফস তিন প্রকার। নফসে আম্মারা সবচেয়ে খারাপ নফস। এই নফসের মানুষ যারা, এদেরকে শয়তান ভয় পায়। এ আল্লাহর নিকৃষ্ট বান্দা, কখন জানি আল্লাহর গজব তার উপর নাজিল হবে। শয়তান বলে আর ওই গজবে পরে আমি শয়তান মারা যাবো, এর কাছে আমি যাই না। চিন্তা করে দেখছেন, শয়তান তারে ভয় পায়, শয়তান তাকে ভয় পায় যে এই জন্য যে এর উপরে কোন সময় গজব নাজিল হইব আর এই গজবে পরে আমি শয়তান মারা যাবো। তার মানে মানুষ শয়তানের চেয়ে খারাপ হইতে পারে। এই জন্য সূরা নাস যখন আমরা পড়ি, কি পড়ি? মিনাল লাস্টেরা জিন্নাতি ওয়ান নাস। আমরা মানুষ, জিন্নাত শয়তান এবং মানুষ শয়তান থেকে আল্লাহ, মানুষ এই দুইটার ওয়াসওয়াসা থেকে তোমার কাছে আশ্রয় চাই। সম্মানিত হাজিরিন, আরেকটা নফস হলো নফসে লাওয়ামা। যেই নফসের কথা কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নফসে লাওয়ামার কথা বলছেন। নফসে লাওয়ামা হলো এমন নফসের মানুষ, এমন একটা নফস যে মানুষটা যখন ভালো কাজ করে বড় আনন্দ পায়, আবার যখন গুনার কাজ তার সামনে চলে আসে, গুনার কাজও যেতে তার মন চায়। ভালো কাজ করলেও ভালো লাগে, মন্দ কাজ করতেও তার মন চায়, দুইটাই করে। তাকে নফসে লাওয়ামা বলে। এদিক সেদিক স্থির থাকতে পারে না, নামাজও পড়ে, রোজাও রাখে, আবার গুনার সুযোগ পাইছে, গুনাহ করে ফেলছে, নফসে লাওয়ামা। আর এই নফসের মানুষের সংখ্যাটা বেশি। যেমন আমরা ওয়াজও শুনি, নামাজও পড়ি, আবার সুযোগ পাইলে আবার গুনার কাজও লিপ্ত আছে, সুদও খায়, ঘুষও খায়, নাফরমানি করে। সম্মানিত হাজিরিন, এই নফসের কাছে শয়তান বেশি যায়। কিভাবে তাকে নফসে লাওয়ামা থেকে নফসে আম্মারা বানানো যায়? আরেকটা নফস হলো নফসে মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মার অধিকারী নফসে মুতমাইন্নাহ। নফসে মুতমাইন্নাহ হলো এমন একটি নফস, যেই নফস কখনো খারাপ কিছু চাই না। যেমন সমস্ত নবী রাসূলদের নফস হলো নফসে মুতমাইন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এদের কলব থেকে মন্দ চিন্তা চেতনা এটা একবারে ব্লক করে দিয়েছেন, যে কখনো কোন নবী রাসূলদের হৃদয়ের মধ্যে সরিষা দানা পরিমাণও মন্দ চিন্তাই আসবে না। মন্দ চিন্তাটা আল্লাহ ব্লক করে দিয়েছেন, অফ করে দিয়েছেন একবারে। এই জন্য এরা পবিত্র মানুষ, জান্নাতি মানুষ। আবার ওই নবী রাসূলদের পরিপূর্ণ সুন্নাহ মেনে যারা চলবে, তারাও নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারবে। যেমন আল্লাহ রসুলের একজন সাহাবী হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের সমস্ত সাহাবায়ে কেরাম হলেন দামি সাহাবী, জান্নাতি সাহাবী। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুলের একজন সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। একদিন উনার তাহাজ্জুদের নামাজটা ছুটে গেল। তাহাজ্জুদের নামাজ পড়া নফল,
নফল না? তাহাজ্জুদের নামাজ পড়া নফল। একদিন উনার নিয়মিত তাহাজ্জুদ পড়েন, একদিন ছুটে গেছে, ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ পড়ছেন, কিন্তু মনে শান্ত নাই। কি কেন রে আমার আজকে তাহাজ্জুদের নামাজটা ছুটে গেল? এই চিন্তায় উনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন। সারাদিন কোনো খাবার নাই, কেন তাহাজ্জুদ ছুটে গেল? আরে তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে সারাদিন উনি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, ইস্তেগফার করছেন। আমরা তো ফরজ গেল খবর নাই, আমরা তো জীবনে কত ফরজ যায় তার কোনো হিসাব নাই। তাহাজ্জুদ নামাজ ছুটে যাওয়ার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। পরের দিন যখন তাহাজ্জুদের সময় আসলো, উনি লক্ষ্য করে দেখলেন কে জানি উনার পায়ে ধরে টানতেছে। উনার ঘুম ভেঙে গেল, কে তুমি আমার পায়ে ধরে টানো? সে বলে আমার পরিচয় পরে জানবে, আগে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, পরে পরিচয় পাবে। তিনি বলেন না, তাহাজ্জুদের সময় আমারে ডাকছো, এটা তো ভালো কাজ করছো, তুমি কে পরিচয় দাও? তখন সে বলে আমার পরিচয় আমি ইবলিস। তো তিনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুই কেন আমারে ডাকলে? তুই তো আমারে বাধা দেওয়ার কথা। কয় হ্যাঁ, আমি তো বাধা দেওয়ারই কথা, গতকালকে আমি বাধা দিয়েছিলাম। গতকালকে তোমাকে বাধা দেওয়ার কারণে তাহাজ্জুদ আমি মিস করিয়েছি, কিন্তু সারাদিন তুমি আল্লাহর কাছে যে কান্নাকাটি করলে, আল্লাহ তাআলা শুধু সওয়াব দেন নাই, বরং অন্য দিনের চাইতে আরো অধিক পরিমাণ সওয়াব দিবেন। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এই যে অনুতপ্ত হইছেন। শয়তান বলে আজকেও যদি আমি মিস করাই তো আজকেও আবার বেশি সওয়াব পাবে। আমি চাই না তুমি বেশি সওয়াব করো, এতে নিয়ম এটাই চলুক। শয়তানের উদ্দেশ্য কিন্তু ভালো না যে বেশি সওয়াব থেকে কম সওয়াব করো, এই জন্য তুলছি। এই হলো শয়তানের পরিচয়। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিন ছুটে যাওয়ার কারণে সারাদিন কান্নাকাটি করলেন, ইস্তেগফার পড়লেন। সম্মানিত হাজির, এরা ছিলেন নফসে মুতমাইন্নার অধিকারী। খারাপ কাজের চিন্তা তো দূরের কথা, নেক আমল ছুটে গেলে তারা টেনশনে পড়ে যাইতেন। সম্মানিত হাজির, এদের কাছে দুনিয়াটা কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, আমার নবীর সাথে অনেক সাহাবীরা ছিলেন। আপনার আমার নবী একটা কুয়া থেকে মরা ফসা দুর্গন্ধ একটা প্রাণী হাতে নিলেন। হতে পারে ছাগল, হতে পারে যে কোনো প্রাণী, মরে গেছে অনেক দিন আগে, ফসা শুরু হয়েছে, দুর্গন্ধ আসতেছে। যে কোনো প্রাণী যদি রাস্তাঘাটে মারা যায়, পানিতে ফেলে দিবেন, দেখবেন দুর্গন্ধ বের হয়, যতদিন যাবে দুর্গন্ধ বেশি হবে। এরকম একটা দুর্গন্ধযুক্ত প্রাণীর ট্যাঙ্গের মধ্যে গিয়ে আল্লাহ নবী ধরলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি কেন এমন একটা দুর্গন্ধযুক্ত প্রাণী হাতে নিলেন? আল্লাহ নবী বলেন, রে সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এটা দিরহাম দিয়ে কিনবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, এটা দিরহাম দিয়ে দূরের কথা, এমনি দিলেও তো নিব না। এই ফসাদ দুর্গন্ধ জিনিস নিয়ে তো আমার কোনো লাভ হবে না। আল্লাহ নবী বলেন, রে সাহাবীরা, এই প্রাণীটাই হলো দুনিয়ার মতো।
দুনিয়াটা এভাবেই দুর্গন্ধযুক্ত, ফসা আবর্জনা। মানুষ দুনিয়ার ধন ভান্ডারের মায়ায় যেভাবে পড়ে থাকে, একদিন সে চলে যাবে, এই সব কিছু রেখে যাবে। দুনিয়াটা হলো এই ফসা প্রাণীর মতো, অথচ এই প্রাণীর জন্য আমরা পাগল পারা হয়ে গেছি। নবীর সাহাবীরা তাহাজ্জুদ ছুটে গেলে কান্নাকাটি করতেন। আজ আমরা ফরজ ছুটে গেলেও আমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তার কারণ নাই। তাদের ঈমান আর আমাদের ঈমান কোথায় আছে? আমাদের নফস লাওয়ামা নয়, আমাদের নফস আওয়ামা হয়ে গেছে, আম্মারা হয়ে গেছে। খারাপ কাজ করলে মজা লাগে, খারাপ কাজ করলে তার আরো ভালো লাগে, স্বাদ লাগে, নফসে আম্মারা। এইরকম নফসওয়ালা মানুষদেরকে দিনের পথে আনার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা অনেক মায়ার বান্দাদেরকে পাঠিয়েছিলেন। এর মধ্যে প্রধান ছিলেন বা অন্যতম ছিলেন শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। উনি দুনিয়াতে আগমন করলেন, বাগদাদ নগরীতে দ্বীনি প্রতিষ্ঠিত করলেন। উনার উস্তাদের জায়গায় উনার স্থলাভিষিক্ত করলেন। কিন্তু উনি দেখলেন ইলমে জাহিরি দ্বারা হবে না, ইলমে বাতিনের জন্য উনি একটা খানকাঘর প্রতিষ্ঠা করলেন। খানকাঘর মানে আমরা মনে করি শুধু জিকির আজকার করা, এটাই বুঝি খানকা। না, উনার খানকাঘরের উদ্দেশ্য এমন ছিল না। উনি খানকাঘরে বসে থাকবেন, খানকাঘরে বসে উনার মুরিদানদের বিচার উনি করতেন, সমস্যাগুলা সমাধান করতেন, বিয়ে শাদী করিয়ে দিতেন, এখানে অসহায় গরিবদের আশ্রয়খানা দিতেন। তারপরে প্রতিদিন অসহায় মানুষদেরকে খাবার দিতেন। কয়েকটা বর্ণনা পাওয়া যায়, উনি প্রতিদিন উনার খানকাতে প্রতিদিন 1000 মানুষ আসতো। এর মধ্যে তলাব মানে ছাত্ররা থাকতো, ফুকারা মানে ফকিররা থাকতো, আর মুসাফিররা থাকতো। ফকির মুসাফির ছাত্র মিলে প্রতিদিন 1000 মানুষ ওনার খানকার মধ্যে খাবার দাবার করতো। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদিন 1000, প্রতিদিন। অন্যান্য কিতাবও এসে অনেকে কইছেন যে 3000 থেকে 5000 প্রতিদিন আসতো। এদের খাবারের ব্যবস্থা কিভাবে হইতো? ওই যে মানুষ হাদিয়া তুফা যা দিত, এটা এখানে একটা থাকতো, একটা বোর্ড গঠন করে দিয়েছেন কয়েকজন, এটার দায়িত্বে তোমরা মানুষ আসবে, মানুষের খাবারের ব্যবস্থা করবে। আগের যুগে আল্লাহর ওলিগণ অসহায় মানুষদেরকে খাওয়াইতেন। আল্লাহর ওলিদের খাস খাওয়া নয়, শুধু মুরিদের কাছ থেকে নিয়ে খাওয়াটা না। এই জন্য আমার নবী যেইভাবে অসহায় বনি আদমের বন্টন করতেন, উনার প্রকৃত উত্তরসূরি যারা, এরাও এইভাবেই কাজ করছেন। যেমন এই দৃশ্য বর্তমানও পৃথিবীতে দেখতে গেলে বাংলাদেশে আমরা সাব বাড়িতে দেখা যায় কিনা? প্রতিদিন হাজার হাজার এতিম বাচ্চারা খায় কিনা? কথা বলেন না, আছে না নাই? আছে। এটা বাস্তব নমুনা, এটা হুব্বে রসুলের আমল, এটা রসুলের এতাআতের একটা নমুনা। যে আমার রসুল অসহায় বনি আদমকে যেভাবে সাহায্য করতেন, এতিমদেরকে মায়ার কথা বলতেন, সেই জিনিসটা আমাদের সাহেব বাড়ি ফুলতলিতে গেলে পাওয়া যায়। এটা নতুন কিছু না। শেখ আব্দুল কাদের জিলানীর দরবারে খানকাতে প্রতিদিন 1000 মানুষ আসতো। আর উনি কখনো একা খেতেন না, হয় 2-3 জন ছাত্র নিয়ে বসতেন, না হয় ফকিরদেরকে নিয়ে বসতেন, না হয় মুসাফিরদেরকে নিয়ে বসে খাবার খাইতেন। এটা ছিল ওনার আদত। উনি মেহমান নিয়ে খাবার খাইতে পছন্দ করেন, কারণ মেহমান আসলে পরে সে রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে। সুবহানাল্লাহ। তো আব্দুল কাদের জিলানীর ওফাত দিবস, উনি পৃথিবীবাসীকে অনেক কিছু দিয়েছেন। এই জন্য আমরা উনারে স্মরণ করি। কিসের জন্য? যাতে আল্লাহ তাআলা উনার মর্যাদা বাড়াই দেয়, উনার কবরটারে যেন জান্নাতের বাগান বানায়, আর আমরা যেন এই পথের প্রতীক হতে পারি। উনার জীবন থেকে কিছু শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। আমরা যদি একটা জিনিস উনার জীবন থেকে নেই, যে উনি প্রতিদিন 1000 মানুষে খাওয়াইতেন, আমি প্রতিদিন 1জন মানুষে খাওয়াই, অথবা সপ্তাহে 2-4 জন মানুষে খাওয়াই, অথবা মাসে 1 দিন আমি খাওয়াই, বছরে একটা দিন আমি খাওয়াই। উনার মজলিসে বেশিরভাগ তলাব ছাত্ররা। কেন জানেন? কারণ ছাত্র বয়সে যখন ইলম অর্জনে থাকে, এরা মূলত জিহাদের ময়দানের মতো। এরা যখন ওই বয়সে ইলম অর্জন অবস্থায় মারা যায়, এরা শহীদের মর্যাদা লাভ করে। আর ছাত্ররা হাঁটলে তাদের পায়ের নিচে নূরের ফাঁকা আল্লাহ বিছাই দেয়। এরা দামি, এদের কলব থাকে পরিষ্কার, এরা গুণামুক্ত থাকে, ইলম অর্জনের মধ্যে আছে। তো এই জন্য এদেরকে উনি ভালোবাসতেন, এদেরকে খাওয়াইতেন, আর ফকিরদেরকে, মুসাফিরদেরকে। আজ আমাদের বিবাহের অনুষ্ঠানে, আমাদের আকিকার অনুষ্ঠানে, আমাদের মুসলমানি অনুষ্ঠানে, আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গরিবদের স্থান কম হয়, এখানে বড় বড় লোকদের স্থান বেশি হয়, ঠিক না? গরিবের স্থান নাই তো। ছাত্রদেরকে এক সাইডে রেখে দিয়েছে, গরিবরা ফকিররা এরা রাস্তা দাঁড়ায় আছে, তোরা পরে খাইস,
আগে সাহেবদেরকে খাওয়ায়, অথচ যারে খাওয়াইলে সব হবে এদেরকে আমরা গুরুত্ব দিই না। বহু বড় বড় মজলিস আছে, আমি নিজে সাক্ষী, মজলিসের মধ্যে ফকিরদেরকে পাত্তা দেয় না, এদেরকে এক সাইডে রাখছে। আর বড় বড় নেতাদেরকে যারা প্রতিনিয়ত খায় এরারই খাওয়ান দেয়, ওই যে তেলের মাথার তেল দেয়। একটা কথা আছে আমাদের দেশে, যারা খাইতে পারে এরারই খাবার দেয়, যে খাবার হয় না তার কোনো খাবারের ব্যবস্থা নাই। এই হলো আমরা দেশের অবস্থা। অথচ শাইখ আব্দুল কাদের জিলানী উনার খাবারের মজলিসের মধ্যে তলাব আর ছাত্ররা থাকতো, বেশিরভাগ ফকির মিসকিনেরা থাকতো। আর মুসাফির মানুষেরা, মুসাফির ধনী হতে পারে গরিব হতে পারে, সে বিপদে মুসাফির সফরে আছে, তার জায়গা নাই, তারে আশ্রয় দিতেন, তার খাবারের ব্যবস্থা করতেন, তার নফসের চিকিৎসা করে দিতেন, নফসের মধ্যে রোগ থাকলে চিকিৎসা নিয়ে যাইতো। সম্মানিত হাজিরিন, মানুষ যে যার কাছে যায় তার সহবত সে লাভ করে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় ওই মানুষটা ভালো হবে, সঙ্গ যদি খারাপ হয় সেও খারাপ হয়ে যায়। এবং উনি বলেছেন সঙ্গে গুণে লোহা জ্বলে বাসে, ওনার সংজ্ঞা সঙ্গে গুণে লোহা জ্বলে বাসে। এটা তো আমরা সবাই বুঝি, যারা নৌকা সরেন, আপনার এলাকার যেহেতু নৌকা চলেন আপনারা জানার কথা, এই নৌকা বানাইতে লাগছে তক্তা, কাঠ লাগছে বা লাকড়ি লাগছে, আর এটার জোড়া দিতে গিয়ে কি লাগছে বলেন না? লোহা। লোহা না নি, লোহা লাগছে জোড়া দিতে গিয়ে। একটা তক্তার সাথে আরেকটা তক্তার জোড়া দিতে গিয়ে লোহা ব্যবহার করেছেন। আপনি আলাদা করে লোহাকে নদীতে ছেড়েন, হ্যাঁ নদীর তলে চলে যাবে। তক্তা ছাড়বেন পানির উপরে ভাসতে থাকবে, কিন্তু এই লোহা সঙ্গ ধরছে কাঠের, কাঠটা এমন ভাবে ধরছে, শক্ত করে ধরছে, কামড় দিয়ে ধরছে। এই জন্য নৌকা যখন 1000 মাইল যায় এই লোহাও 1000 মাইল যায়। সুবহানাল্লাহ। সঙ্গে গুণে লোহা জ্বলে বাসে। আপনার সঙ্গ ভালো হলে আপনার স্থান ভালো হবে। সম্মানিত হাজিরিন, আউলিয়া কেরামদের সঙ্গ ধরলে, এদের সাহাবত গেলে পরে আপনার কলবের পরিবর্তন আসবে, নফসের পরিবর্তন আসবে, আপনার আত্মার পরিবর্তন আসবে। সম্মানিত হাজিরিন, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমার এক বন্ধু, আমি নদীর মধ্যে গোসল করতেছি, নদীতে গোসল করা অবস্থায় একজন বন্ধু আমারে একটা পুতলার মধ্যে কি জানি উপহার দিছে, বলছে বন্ধু এটা তোমার জন্য হাদিয়া উপহার। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি নদীর মধ্যে গোসল করতেছেন, লক্ষ্য করে দেখলেন উনার বন্ধু যে উপহার দিছে সেই উপহারের মশা থেকে, পুতলা থেকে সুঘ্রাণ বের হয়ে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। উনি গোসলে, কিন্তু নদীর পারে ওনার বন্ধু পুতলাটা রেখে গেছে, মনে করেন কিসার মধ্যে রেখে গেছে। উনি লক্ষ্য করতেছেন যে সুঘ্রাণ আসে এই ব্যাগ থেকে। উনি ভাবতেছেন যে আমার বন্ধু আমার কি উপহার দিছে। উনি গোসল করে উঠে দেখে যে এই কিসার মধ্যে বা পুতলার মধ্যে কিছু মাটি ছাড়া আর কিছু না। উনি ভাবলেন মাটির মধ্যে আসলো কিভাবে। উনি মাটিরে প্রশ্ন করলেন, এ মাটি, তোমার ভিতরে সুঘ্রাণ আসলো কেন? মাটি জবাব দেয়। মাটি জবাব দেওয়ার অর্থ এই নয় যে মাটি কথা বলেছে, বরং উনি তো কবি মানুষ, কবিরা আবেগ প্রবণ হয়, কবিরা নিজের সাথে নিজে কথা বলে, নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দেয়। তো উনি মাটির প্রশ্ন করে, মাটি তোর মাঝে সুঘ্রাণ আসলো কিভাবে? উনি নিজেই উত্তর দেয়, আমি বুঝতে পারছি তোমার মধ্যে এই কারণেই সুঘ্রাণ আসছে, অবশ্যই তুমি কোন ফুল গাছের তলের মাটি। সুবহানাল্লাহ। নিশ্চয়ই তুমি কিছুদিন ফুলের সাথে চলাফেরা করেছো, তুমি হবে ফুল গাছের নিচের মাটি, এই জন্য তোমার মধ্যে সুঘ্রাণ আসছে। সম্মানিত হাজিরিন, একটা মাটির মধ্যে সুঘ্রাণ চলে আসলো। মাটিটা শুধুমাত্র ফুল গাছের তলের মাটি ছিল, আর কিছু না, এর বাহিরে আর কিচ্ছু না। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على صلى الله عليه صلى الله
মৌলভী শেখ সাদি মাটি থেকে সুঘ্রাণ পাওয়ার পরে মাটিরে প্রশ্ন করে বুঝতে পারলেন এই মাটিটা ফুল গাছের তলের মাটি। তার মানে মাটিটা ফুল গাছের তলে ছিল, গাছ থেকে ফুলগুলি মাটির মধ্যে পড়ার কারণে ফুলের ঘ্রাণ মাটির মধ্যে প্রবেশ করেছে, মাটির সুঘ্রাণ যুক্ত হয়ে গেছে, মাটির সঙ্গ ভালো পেয়েছে, মাটির জীবন ধন্য হয়ে গেছে। মাটির ধর্ম নয়, মাটির মধ্যে সুঘ্রাণ আসবে, কিন্তু ফুলের সাথে বসবাস, তার মধ্যে সুঘ্রাণ। আপনি আমি যদি সঙ্গ ভালো ধরতে পারি, জীবন ভালো হবে, ফলাফল ভালো হবে। আপনি আতরের দোকানে যাবেন, আতর না কিনলেও কিন্তু নাকের মধ্যে ঘ্রাণ আসবে, ঠিক না? আতরের দোকানের নিকট দিয়ে গেলে আপনার শরীরে ঘ্রাণ আসবে। খালির দোকানে গেলে যতই সতর্ক থাকেন না কেন, দেখবেন কিছু না কিছু খালি লেগে গেছে। সম্মানিত হাজিরিন, এই যে আমরা মানুষ, আপনি একজন হাফেজে কোরআনের সাথে সঙ্গ ধরেন, চলতে চলতে এক সময় দুই একটা আয়াত আপনিও মুখস্থ বলতে পারবেন। মুয়াজ্জিন সাহেবের সঙ্গ ধরেন, আজানের দুই একটা কলি আপনিও দিতে পারবেন। ইমাম সাহেবের সঙ্গ ধরেন, ইমাম সাহেবকে বন্ধু বানান, দেখবেন দুই একটি মাসালা আপনি জেনে ফেলবেন। আপনি রাজমিস্ত্রি হতে গেলে মিস্ত্রির যুগালি দিতে হয়, তার কথা মতো উঠতে বসতে হয়। টাইস মিস্ত্রি হতে গেলে টাইস মিস্ত্রির সাথে কয়েক বছর সহবতে থাকা লাগে, সে যা বলে তাই করা লাগে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার আত্মার চিকিৎসা করাতে চান, নফসে লাওয়ামা থেকে নফসে আম্মারা থেকে যদি মুতমাইন্না বানাতে চান, শায়েখ ধরতে হবে, আল্লাহর ওলিদের সহবতে যেতে হবে, তাদের মজলিসে বসতে হবে। বসতে বসতে এক সময় দেখবেন আপনার কলব থেকে বাজে চিন্তা দূর হতে থাকবে। সম্মানিত হাজিরিন, আপনার ছেলেকে দিয়ে পরীক্ষা করেন, আপনার ছেলে কার সাথে চলাফেরা করে। আপনার ছেলে যদি একজন সিগারেট কুরের সাথে চলে, কিছুদিন পরে সেও সিগারেট টানা শুরু করে দিবে। আপনার ছেলে যদি ভালো একটা ছেলের সাথে চলে, দেখবেন ওই ছেলেটা নামাজ পড়লে আপনার ছেলেও নামাজ পড়ে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত নিজেও ভালো সঙ্গ ধরা, নিজের ছেলেদেরকেও ভালো সঙ্গ দেওয়া, কারণ সঙ্গ ছাড়া আমরা চলতে পারি না। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিগণ এই জমিনে এসে তাদের কাজই ছিল মানুষের অন্তরের চিকিৎসা করা। এই জন্য মানুষ দুই ভাবে অসুস্থ হয়, একটা হলো শারীরিক অসুস্থ, আর একটা হলো আত্মার অসুস্থ। আমরা দেখেন শারীরিক চিকিৎসার জন্য কোনো অবহেলা করি না। পেট ব্যথা, দৌড়ে ফার্মেসিতে যাই, ডাক্তার আমার পেট ব্যথা, বলে গ্যাস্ট্রিক হতে পারে, কমে না, অন্য ট্যাবলেট দেয়, তারপরে কমে না, বলে এমবিবিএস এর কাছে যাও, তার কাছে কমে না, কয় এফসিপিএস এর কাছে যাও, এরপরে কমে না, কয় অপারেশন লাগে। আমরা শারীরিক চিকিৎসার জন্য যেই পরিমাণ চিকিৎসা করাই, কোনো আমরা এখানে গাফলাতি করি না, কিন্তু অন্তর মনে ছাই হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, নফসে লাওয়ামা থেকে আম্মারা হয়ে যাচ্ছে, আমাদের চিকিৎসা নাই। অথচ আপনার হুবহু যেমন আপনার শারীরিক চিকিৎসা করাবেন, ঠিক তেমনি ভাবে আত্মার চিকিৎসা করাতে হবে। শারীরিক চিকিৎসার জন্য দুনিয়ার চিকিৎসক আছে, আর আত্মার চিকিৎসার জন্য, অন্তরের চিকিৎসার জন্য আল্লাহর ওলিগণ আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহর ওলিদের কাজ নয় যে মুরিদের কাছ থেকে টাকা নিয়ে উনি বড় লোক হবে, এটা আল্লাহর ওলিদের কাজ নয়। প্রকৃত আল্লাহর ওলিদের কাজ হলো যে মুরিদের অন্তরের মধ্যে বাজে চিন্তা থাকলে তারে শরীয়তের বিধিবিধান দিয়ে বুঝিয়ে ভালোর দিকে ফিরে আনা। সম্মানিত হাজিরিন, একটা মানুষ যখন, হাদিস শরীফে আসছে, কোন মানুষ যখন একটা ভালো কাজ করে, নেক আমল করে, নেক আমলের বিভিন্ন আছে। মনে করেন আপনি একটা সুবহানাল্লাহ বললেন, খালি একটাবার সুবহানাল্লাহ বলেন, এটা নেক আমল। বলার সাথে সাথে কলবের মধ্যে একটা নূর পয়দা হয়। মনে করেন একটা নূরের বিন্দু পড়লো, আপনি একবার আলহামদুলিল্লাহ বললেন বা আরেকটা নেক আমল করলেন, তখন আরেকটা নূরের বিন্দু পড়ে, পড়তে পড়তে এক সময় কলবটা নূরে আলোকিত হয়ে যায়। আর হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন কোনো গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে, কালো দাগ। আর একটা গুনাহ করে, আর একটা কালো দাগ পড়ে। যত গুনাহ করতে থাকে কালো দাগ পড়তে পড়তে এক সময় কলবটা অন্ধকার ছাই হয়ে যায়। তখন ওই তার কলবটা নফসে আম্মারা বনে যায়, তখন আর ভালো কাজ সহ্য করতে পারে না। যত গুনাহ করে ততই তার কাছে শুধু মজা লাগে। আর যারা নফসে মুতমাইন্নার অধিকারী, এরা যত নেক আমল করে তার কাছে শুধু ভালোই লাগে। এই জন্য আমাদের নফসকে ঠিক করতে গেলে আল্লাহর ওলিদের সহবতে যাইতে হবে, তাদের নেক মজলিসে বসতে হবে, তাদের রুটিন, দুনিয়ার যত হকখানি আল্লাহর ওলি আছে, এরা দেখবেন তাদের মুরিদান একটা রুটিন দেয়, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, পড়ার পরে তারা একটা
তসবির একটা রুটিন দেয়। কেন দেয় জানেন? কারণ আল্লাহর ওলি জানে যে এ তো তসবিহ করবে না, এই জন্য একটা রুটিন দেয়। উনার পক্ষ থেকে একটা রুটিন দেয়, তুমি 100 বার দুরূদ শরীফ পড়বা, 100 বার ইস্তেগফার করবা। মানে উনি উনার মন মতো কোনো মুরিদরা কয় তুমি 500 বার করবা, কেউ কয় 100 বার। এখন 100 আর 500 আর 300 ব্যবধান কেন? কারণ মানে ডাক্তারে বুঝে রুগীর অবস্থা, যে রুগী কতটুকু জানতে পারবে, কি পরিমাণ জানতে পারবে, এটা ডাক্তারে বুঝে। ডাক্তার রোগ বুঝা ওষুধ দেয়, তো উনি তো ডাক্তার, এই জন্য বুঝে যে এরা যদি 500 বার জিকিরের কথা কই, এর জীবনে করবে না, হঠাৎ করে সহ্য করতে পারবে না। এই জন্য প্রথমবার কয় 50 বার পড়িস, পরে কয় 100 বার, এরপরে কয়েক মাস গেলে পরে কয় এখন 200, এরপরে বাড়াইতে বাড়াইতে 500, এখন তার 500 করতে অসুবিধা নাই। এরপরে কয় না আর 500 হবে না, শুক্রবার রাইতে গেলে পরে যদি সম্ভব হয় 1000, পারলে যতবার পারা যায়। সুবহানাল্লাহ। তার কোর্স বাড়ে, তার কোর্সের অবস্থা বড় হয়। তে আমরা শারীরিক চিকিৎসার বেলায় কেউ ত্রুটি করি না, কিন্তু আত্মার চিকিৎসার সবাই রোগী। অনেকের বড় বড় রোগ, অপারেশনের প্রয়োজন, কিন্তু আমরা করতেছি না। অপারেশনের প্রয়োজন, অপারেশন যদি আপনি না করেন, মনে করেন আপনার একটা জায়গা চিকিৎসা না করেন, এক সময় ফসে যাবে, ক্যান্সার হয়ে যাবে, মারা যাবেন আপনি। তো অনেকের আত্মা মরতে মরতে ক্যান্সারে পরিণত হয়েছে, মরে গেছে, তার মধ্যে ভালো চিন্তা আসে না, তার বিবেক বুদ্ধি লুপ পেয়ে গেছে, কোনটা ভালো কোনটা মন্দ, কোন জায়গায় কিভাবে কথা বলতে হয় সে আদব রক্ষা করতে পারে না। তো তার এটা মরে যায়, তো এই জন্য নফসে আম্মারা মরে যায়, এই জন্য এর চিকিৎসার বেশি প্রয়োজন। চিকিৎসা করতে করতে লাউয়ামাতে আসবে, লাউয়ামাত থেকে পরে নফসে মুতমাইন্নার মধ্যে আসবে, যদি আসে এ ধন্য। আমাদের প্রত্যেকের নফসের চিকিৎসার প্রয়োজন। আর এই নফসের বড় একজন চিকিৎসক হলেন শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। জিলান গ্রামে জন্মগ্রহণ করছেন, জিলান গ্রামে জন্মগ্রহণ করেছেন 1000 বছর আগে প্রায়। উনি দুনিয়া থেকে চলে গেছেন, আজও স্মরণ করি এই জন্য যে উনি মানুষের চিকিৎসা করে গেছেন। টাকার পাহাড় বানিয়ে যান নাই, টাকার পাহাড় বানাইছে যারা ক্ষমতায় ছিল। ওই সময় ক্ষমতার প্রেসিডেন্ট কারা ছিল আমরা চিনি না তাদেরকে, এদের অস্তিত্ব নাই। আছে অস্তিত্ব নাই। তারপরে শাহজালাল ইয়ামানি কত বছর আগে এসে চলে গেছেন, ওনারা আমরা দেখছি না। ওনার সাথে আমাদের পারিবারিক কোনো আত্মীয়তাও নাই, কিন্তু ওনার নাম ভালো করে জানি, মহব্বতের সহিত নেই। সিলেট গেলে আমরা জিয়ারত করি, কেন? উনি দিনের খেজমত করে গেছেন, মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে গেছেন। ওই সময় বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিল বা এই দেশেরই কোন দেশ আছিল তাও আমরা জানি না, প্রেসিডেন্টের নামও জানি না। ক্ষমতাধর থাকলেই মানুষ স্মরণ করবে এমন নয়, বরং ওই মানুষ যদি আল্লাহর দরবারে মকবুল হয়, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের অন্তরে ওই বান্দার প্রতি মহব্বত ঢেলে দেন। এই জন্য আমাদেরকে ভালো পথে চলতে হবে, নেক আমলের পথে চলতে হবে, আল্লাহর ওলিদের সাহাবতে চলতে হবে। তারা যা বলেন, হ্যাঁ, যেই জিনিসে বাজারের মনে করেন দাম বেশি বা জিনিসের মান ভালো, এই জিনিসের নকলটা একটু বেশি বের হয়। আপনার প্রত্যেকটা জিনিসের দেখবেন নকল আছে, আছে না? পাউডার কিনতে যান, পাউডারের শব্দজাত নকল আছে। আপনি একটা বিস্কুট খেতে যান, দেখবেন নকল বিস্কুটের অভাব নাই। ভালো জিনিসের মধ্যে ভালো জিনিসের নকল বেশি বের হয়। তো বাংলাদেশের মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন হক্কানি আল্লাহর ওলিরা। এই জন্য এরা দেখছে কি, শয়তান চিন্তা করছে এই মানুষদেরকে যদি খারাপ পথে নিতে হয়, এই সুরত ছাড়া আমার আর কোনো পথ নাই। এই জন্য এই সুরত ধরছে, নিজেরা আল্লাহর দাবি করছে, নামাজও করে না, রোজাও রাখে না, ফরদও করে না, হের হাজার হাজার মুরিদ। বাংলাদেশে এই জিনিসটা বেশি চলে। আপনারা তো সিলেট, এই জন্য বুঝতেছেন না, খালি হবিগঞ্জ শহরটা পার হন, ব্রাহ্মণবাড়িটা একটু শুরু করেন, দেখেন না কি যে অবস্থা। মানে এমন একটা অবস্থা, আমি নিজে চাক্ষুষ সাক্ষী, আমি নিজে দেখে আইছি, শুনে আইছি। আমার মুসল্লি ছিল, সে এমন ফিরের মুরিদ, ওই ফিরে তারে সবক দিছে, আরে বেটা নামাজ ফিরে কি জান্নাত পাওয়া যাইব, এইভাবেই সবক দিছে। নাউজুবিল্লাহ। ফিরে কইতেছে, বেটা নামাজ ফিরে জান্নাত পাওয়া যাইব, কোনো কথা আছে? কয় আমার দ্বারা আইতে পারস, বেঞ্চের এক প্যাকেট আনতে পারস না। ফিরে মুরিদ রেখো, এমন ফিরের অভাব নেই বাংলাদেশে। জন্মগ্রহণ করে এ অত নাম্বার ফির, জন্মের পরই তার নাম্বার ফেলায়, ফিরের নাম্বার। বার্ষিক একটা তারা ইউজ করে, প্রত্যেকের আসর আছে জার্জির, মোটামুটি যা কালেকশনে যারা 1 বছরের খরচ চলে, বাৎসরিক একটা বাজেট তারা তুলে। নারী পুরুষের ভেদাভেদ নাই। মাজার এত সুন্দর, শাহজালাল মুজাররদে ইয়ামানির মাজার কি মানে এত সুন্দর সাজাইছে, দেখলি মনে হইবে যেন জান্নাতে আছে। বাহ্যিক ভাবে এমন সুন্দর সাজাই, ভিতরে কোন খবর একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সুদ খাইছে, ঘুষ খাইছে, নাফরমানি করছে, এমন ব্যক্তি মারা গেছে, মাজার দিয়ে দিছে। আল্লাহর ওলিদের বদনামের জন্য এরা এই কাজগুলি করছে। অথচ হক্কানি আল্লাহর ওলিগণ মানুষদেরকে ইসলাম কলবের চিকিৎসা করে গেছেন। যেমন শাহজালাল মুজাররদে ইয়ামানি, উনার সঙ্গী সাথী কয়জন? 360। কয়জন? 360। কিন্তু আপনি সিলেট বিভাগে গিয়ে গণেন যে প্রত্যেকটা মাজারের যে
360 জনের অন্যতম। এইরকম মাজার বললে ভাবেন কমপক্ষে 4-5 হাজার মাজার। এত মাজার আইলো কই থেকে? মূল তো 360 মধ্যে 120 জন হবিগঞ্জ মুরারবন এক বাউন্ডারির ভিতরে, মানে 360 মধ্যে 120 জন এক বাউন্ডারির ভিতরে, কিন্তু একটা জায়গায় শায়িত মুরারবন। আর 240 জন মনে করেন গোটা সিলেটে। এখন মাজার হবে 5000, এই আইলো কই থেকে? হ্যাঁ, এরা দেখছে যে এইটা একটা খুব সুবিধা, রাত্রের ভিতরে, এক রাত্রের ভিতরে প্ল্যানিং করে তারা মাজার বানাই দিছে, নাম দিয়া দিছে গাইবিশা, মানে গাইবি মাজার। এইভাবে মানে হক্কানি আল্লাহর ওলিদের বদনাম করার জন্য এরা এইসব কাজ করছে। সম্মানিত হাজিরিন, এই শয়তানে এই সুরত ধরে মানুষদেরকে ধোঁকা দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা ওই ব্রাহ্মণবাড়ি এলাকাতে গেলে পরে অভাব নাই, ফতেঘাটে মাজার মল্লি মাজার, এ নামাজও নাই, রোজাও নাই। কত পীর সাহেব আমার মজলিসে দোয়া করছে, হায়রে কিচ্ছু ছিল না, কিন্তু তার ফিরে দোয়া করতেই হবে, তার এই চিন্তা। সম্মানিত হাজিরিন, তো হক্কানি আল্লাহর ওলিরা মানুষের কলবের চিকিৎসা করে গেছেন, আর শয়তান এই মানুষদেরকে বিপদগামী করার জন্য এই সুরত ধরে মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তো আমরা হক্কানি আল্লাহর ওলিদের সহবতে থাকবো, কারণ বাংলাদেশে কোন নবী রাসূলদের আমাদের নবীর কদম পড়ে নাই। সাহাবায়ে কেরামদের ব্যাপারে ইখতিলাফ আছে, কেউ বলছেন আসছেন, কেউ বলছেন আসছেন না, কিন্তু এই বাংলাদেশের ভূখণ্ড এত কোটি কোটি মুসলমান, এটা আর কেউ করছে না, আল্লাহর নেককার ওলিগণের মাধ্যমেই মানুষ দিন পাইছে, ইসলাম পাইছে। তারা যেইভাবে রেখে গেছেন, যেভাবে মানুষের চিকিৎসা করে গেছেন, ওইভাবে আমরা ওই পথে থাকতে হবে। আমাদের নফস চিকিৎসা করার নিয়তে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। শুধু দেখবেন সৌন্দর্য, খাইবেন, ঘোরাঘুরি করবেন এমন নয়, বরং আমাদের আত্মার চিকিৎসা, মনের চিকিৎসা, কলবের চিকিৎসার জন্য যদি আমরা সহি নিয়ত নিয়ে যাই, অবশ্যই মানুষের মধ্যে পরিবর্তন আসবে। আমি অনেক মানুষ দেখছি সারা জীবন নাফরমানি করছে, কিন্তু আল্লাহর ওলিদের সহমতে গেছে, যাইতে যাইতে একসময় এমন পরিবর্তন হইছে, সে এমন কিছু কথা বলে যে অলৌকিকের মতো কথা বলে। কোন আল্লাহর গোলাম যদি নেক পথে চলতে থাকে, ভালো পথে চলতে থাকে, সে যদি কোনো সময় এমন বিপদে পড়ে যে বিষয়ে তার জানা নাই, আল্লাহ রব্বুল আলামিন তার অন্তর চক্ষুটা খুলে দেন, তখন আল্লাহ তাআলা ওই সময়ে, ওই মুহূর্তের সমাধানের একটা কথা আল্লাহ রব্বুল আলামিন তার কলবের মধ্যে ঢেলে দেন। সুবহানাল্লাহ। যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলিদেরকে আটকানোর জন্য দুনিয়ার নাস্তিক মুরতাদেরা এমন কিছু অবান্তর প্রশ্ন করত, তো তারা ওই উত্তরগুলি তাৎক্ষণিক দিতেন কিভাবে, যে তাদের কলবে আল্লাহ ঢেলে দিতেন। নেককার বান্দাদের বৈশিষ্ট্য, তাদের কলবে আল্লাহ দিতেন। নবীদের কাছে এলহাম আসতো, ওহী আসতো, জিবরিল আমিন হাজির বলে দিতেন, আর আল্লাহর ওলিগণের কলবের মধ্যে আল্লাহ ঢেলে দিতেন। যারা কলবে সালিম বানাইছে, নফসে মুতমাইন্না বানাইতে পারছে। সম্মানিত হাজিরিন, তো শেখ আব্দুল কাদের জিলানী এই পৃথিবীবাসীর জন্য ছিলেন একজন রহমত, মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করেছেন। উনার নিজের মন গড়া কোনো বিষয় নয়, আল্লাহ রসুলের সুন্নতের দাওয়াত, আল্লাহ রসুলের ইত্তেবা শিখাইছেন। অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, দৈনিক 1000 মানুষে খাওয়ানি। দেখেন তো, আমরা একটা অনুষ্ঠান করলে পরে 1000 মানুষ বা 500 মানুষ হইলে আমাদের হুঁশ থাকে না, আর 1000 মানুষ কিভাবে উনি খাওয়াইতেন প্রতিদিন? তার মূল কারণ হলো, আপনার একটা অনুষ্ঠানে 1000 মানুষ দাওয়াত দিলে আপনার এখানে 50 জন মানুষ ভলেন্টিয়ার লাগে, কারণ এখানে বিভিন্ন মন মানসিকতার মানুষ হয়। একটু অসুবিধা হইলে রাগ করে ফেলে, রাগ করে ফেলে, কিন্তু উনাদের কাছে 1000 মানুষ হয় কিভাবে চলতো? কারণ উনাদের কাছে আইতই তার ইসলাহের জন্য, চিকিৎসার জন্য। কোন রোগী যখন ডাক্তারের কাছে যাবে, ডাক্তার যেভাবে বলবে রোগী তা করতে বাধ্য। উনি যে আদত দিতেন, নিয়ম দিতেন, নিয়মের বাহিরে কেউ যাইতো না, কেউ খাবার না পাইলেও কথা বলতো না। এই জন্য 1000 মানুষকে কন্ট্রোল করা সহজ। এটার নমুনা দেখা যায় সাববাড়িতে গেলে, রমজান মাসে 2000 ছাত্র, 3000 ছাত্র খায়, সে মানে সেই সময় কোন শব্দ নাই, কেন? এটা একটা খাটাও আছে, এটা একটা নিয়ম আছে যে শব্দ করা যাবে না, খাওয়া চলবে। কিন্তু এটা আপনি আয়োজন করে দেখেন পারেন কিনা, কারণ আপনি ডাক্তার না, আপনি পারবেন না। তারা ডাক্তার, তারা পারবে। আব্দুল কাদের জিলানী আত্মার চিকিৎসক ছিলেন, তিনি পারতেন, তিনি কন্ট্রোল করতে পারতেন। তিনি বলে দিয়েছেন, এখানে বসতে হবে এই আদবে, এখানে খাইতে হবে এই নিয়মে, কথা বলতে হবে এই নিয়মে। সবাই মানে এই কথাগুলি ফলো করতো, অনুসরণ করতো। এই জন্য 1000 মানুষকে প্রতিদিন খাওয়ানোর যে বন্টন নীতি ছিল, কোনো ঝামেলা ছিল না। সুবহানাল্লাহ। আবারও বলি, উনার মজলিসে 3 শ্রেণীর মানুষ বেশি থাকতো।
এক তলাব ছাত্ররা, দুই ফকিররা, তিন মুসাফিররা। মুসাফির একদম সফরে আছে, উনি ধনী হতে পারে, গরিব হতে পারে, উনি অসহায়, উনারা বেশি থাকতো, ফকির গরিবরা বেশি থাকতো, আর তলাবরা বেশি থাকতো। আমাদের মজলিসও এরকম থাকতে হবে। আপনার একটা বিয়ের অনুষ্ঠান, আপনার একটা ওলিমার অনুষ্ঠান, আপনার একটা মুসলমানি অনুষ্ঠান, একটা আকিকার অনুষ্ঠানে গরিবদের প্রাধান্য বেশি থাকবে, ধনীরাও থাকবে, গরিবরাও থাকবে, সমানভাবে থাকবে। চেয়ার যেন ব্যবধান না হয়, খাবারের নিয়ত যেন ব্যবধান না হয়। আমরা বহু মজলিসে এরকম দেখছি যে ধনীদের জন্য আলাদাভাবে একটু মানে দেখে শুনে খাওয়ানো হয় সাহেবদেরকে, আর গরিবদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। এরকম আছে না অনেক সময়, অনেক জায়গায় দেখা যায়। বড় বড় সেন্টারে বিয়ে হয়, গরিবদের কোনো ফাত্তা নেই, তোরা পরে আস। এরা মানুষ না তো, এটার দাম নাই। দাম হইলো যে খাইতে পারে, খাইয়ে ফেট মোটা করছে, ওই ফেট মোটারই খাওয়ায়। আর যে খাইতে পারে না তার খাবার দেয় না। অথচ যে খাইতে পায় না তারে যদি আপনি এমন একটা জিনিস খাওয়াইলেন যে জিনিস বিগত 1 মাস ধরে খাইছে না, সে খাওয়ার পরে দোয়া করবে, এই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে বড় লোকরা কম যাইতো, গরিবরাই যাইতো। আর এরা বড় লোকদেরকে ফাত্তা দিতেন না, এদের স্থান নাই। হ্যাঁ, যে এই দুনিয়ার সম্পদের মায়া ছেড়ে মনে করেন ওই পথে যাইতো, তাদেরকে দিতেন, তাদেরকে চিকিৎসা দিতেন, কোর্স দিতেন, তুমি এই কাজ করো তারপরে আসো। আসার পরে দেখা যায় উনি কোর্স কমপ্লিট করছেন, আবার উনি দিতেন, আবার যাইতো। এইভাবে এদেরকে ঠিক করতেন। আর গরিব মানুষেরা স্বাভাবিকভাবেই সে অর্থনৈতিকভাবে দুর্বল থাকার কারণে এমনি নিজের মনটার একটু মনে করেন ভালোর দিকে রাখার চেষ্টা করে। এই জন্য তো আমার নবী বলছেন যে আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিলেন, গিয়ে দেখলেন জান্নাতের মধ্যে অধিকাংশই গরিব মানুষেরা জান্নাতে। সুবহানাল্লাহ। বেশিরভাগ গরিবেরা জান্নাতে। আর জাহান্নামে গিয়ে দেখেন অধিকাংশ ধনীরাই জাহান্নামী। সম্মানিত হাজিরিন, এটার অর্থ এই নয় যে ধনী হলেই জাহান্নামে চলে যাবে, না। ধনী যদি উসমান গনি জিন্নুরাইন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের মতো ধনী হতে পারে। ওনারা ধনীও ছিলেন, কিন্তু দুনিয়ার সম্পদের প্রতি এত মায়া ছিল, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতেন, বাকিগুলো দিয়ে দিতেন ইসলামের দাওয়াতের জন্য, ইসলামী খেজমতের জন্য ওয়াকফ করে দিতেন, নবীর কদমে ঢেলে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি দিয়ে দিলাম, আপনার যারে মন চায় তারে দিয়ে দেন। এরকম ধনী হলে কোনো অসুবিধা নাই, আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। আবার হযরতে আবু হুরায়রার মতন 3 দিন যাবত ক্ষুধার্ত, তারপরও ভিক্ষার হাত পাতেন নাই। 3 দিনের ক্ষুধার্ত, কারো কাছে হাত পাতেন নাই, আত্মমর্যাদাবোধ। মসজিদে নববীর সামনে দাঁড়ায় সালাম দিয়েছেন, সাহাবায়ে কেরামের মায়া লাগে, কেউ দাওয়াত দেন, আমার নবী দাওয়াত দিয়ে বাড়িতে এসেছেন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহর ওলিদের মজলিসে স্থান পাইতো বেশিরভাগ গরিবেরা। এদেরকে মূল্যায়ন করতেন, ছাত্রদেরকে মূল্যায়ন করতেন, তারপরে মুসাফিরদেরকে মূল্যায়ন করতেন। আর আমাদের মজলিসটা যেন এরকমই হয়। আমাদের, আমি যে নফসের উপরে 3টা নফসের কথা বললাম, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, আমরা এখানে যারা আছি আমাদের কারো নফসে লাওয়ামা, কারো নফসে আম্মারা। তবে আম্মারা নফসের এখানে কেউ নাই, কেন নাই আমি বলি, কারণ হে ভালো কাজ সহ্য করতে পারে না। নফসে আম্মারা যারা, এরা ভালো কাজ সহ্য করতে পারে না, হ্যাঁ আমাদের কথা শুনতে পারে না, মানে ভালো জিনিস সহ্য করতে পারে না। এর কাছ থেকে শয়তানও ভাগে। এখানে কেউই আম্মারার নাই। তবে আমরা নফস এখানের শতকরা 100-এর 100 লাওয়ামা, মানে ভালো কাজে আসি ভালো, আবার মন্দ কাজে পাইলে শরীক হই। এইরকম নফসের মানুষরাই আমরা, কিন্তু এটাকে পরিশুদ্ধ করে নফসে মুতমাইন্নায় নিতে হবে। মুতমাইন্নার উদাহরণ উলামায়ে কেরাম যুগে যুগে সালফে সালিহগণ, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে উদাহরণ দিয়েছেন, যে তাহাজ্জুদ ছুটে গেছে, উনি আফসোস করতে করতে শেষ। ওনার একদিন তাহাজ্জুদ ছুটে গেছে, উনি সারাদিন কাঁদছেন। এখন আপনার জীবনে হিসাব করে দেখেন, জীবনে কত ফরজ নামাজ ত্যাগ করছেন, কত ফজর কাজা করছেন। যখন থেকে নামাজ পড়ার কথা, প্রথম তো চলে গেছে 10-12 বছর, 12 বছর থেকে যখন শুরু হয়েছে আপনার উপর, এখন পর্যন্ত হিসাব করে দেখেন কত নামাজ, ফরজ নামাজ কাজা করছেন। তার একটা হিসাব করেন। এই হিসাব করলে দেখবেন আপনার জীবন অন্ধকার। বলবেন মুক্তির পথ কি? অবশ্যই বনি ইসরাইলের ব্যক্তি যদি 100 খুন করে নাজাত পাইতে পারে, আমরা তো উম্মতে মুহাম্মদী, কিন্তু সে এমন ভাবে ফিরছিল যে আল্লাহ আমি ছেড়ে দিয়েছি, আর গুনাহ করব না। এটার নাম ফিরা। এমন তওবা করছে যে আর গুনাহ করবই না। এইভাবে যদি কেউ ফিরতে পারে, আর ছাড়বো না, অতীতেরটা মাফ। সুবহানাল্লাহ। শুধু মাফ না তো, তার সমস্ত গুনাহ আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। ফিরার মতো ফিরতে হবে। জিনা করছে আর জিনা করবো না, সুদ খাইছে আর খাবো না, ঘুষ খাইছে আর খাবো না, এইরকম ভাবে ফিরা। আর জীবনে এটা শুনলেই তার গায়ে আগুন জ্বলে উঠে, এমন ফিরে ফিরতে
হবে, নামাজ ছেড়েছি সারাটা জীবন আর ছাড়বো না। এরকম যদি হয় তাহলে অতীতের গুনাহ আল্লাহ মাফ দিবেন। আমাদেরকে ফিরতে হবে, কারণ আমরা যাই করি না কেন সব কিছুর হিসাব পরকালে আসে না নাই? আমরা হয়তো ভাবি যে আমরা যা কিছু করি অনেক সময় গোপনে করি, কেউ তো দেখে না, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি হেফাজতকারী, রক্ষণাবেক্ষণকারী প্রতিটা বান্দা বান্দীদের পিছনে আমি নিয়োগ করে রাখছি। আল্লাহ নিজে বলতেছেন আমরা প্রত্যেকের পিছনে আল্লাহ রক্ষণাবেক্ষণকারী আছে, মানে ফেরেশতা আছে। এরা কারা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এরা সম্মানিত লেখক বৃন্দ। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না, আমরা বলি না ডান কাতে কিরামান বাম কাতে কাতিবিন, না, ফেরেশতার নাম আমরা পাইছি না ঠিক মতো, বরং কিরামান অর্থ সম্মানিত, কাতিবিন অর্থ লেখক বৃন্দ। সম্মানিত লেখক বৃন্দ আছে, আমরা ভালো করলো লেখে, মন্দ করলো লেখে। এটার ফলাফলটা হাসরের মাঠে যখন দেওয়া হবে, আপনার জিন্দেগির সব কিছু আল্লাহর কাছে আছে, তখন সবার সামনে প্রকাশ করা হবে। তখন দেখা যাবে কি, যার নেক আমলটা বেশি হবে কই যাবে? ইন্নাল আবরারা লাফি নাঈম। যদি হিসাব নিকাশ করে দেখা যায় যে নেক আমল বেশি, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ 8টা জান্নাত বানাইছেন, একটার নাম জান্নাতুন নাঈম। ওই নাঈম জান্নাতে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেছে বান্দার বদ আমল বেশি। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। 7টা জাহান্নাম আছে, একটার নাম জাহিম। ওই জাহিম জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। পৃথিবীতে আমরা যাদেরকে আপন মনে করি কেউ আপন না। পৃথিবীর আপন হলো বাবা, পৃথিবীর আপন হলো মা, পৃথিবীর আপন হলো ছেলে মেয়ে, আপনার বিবি, বিবির জন্য স্বামী, এরা আপন। আপনি বললে কাঁদে, আপনি মারা গেছেন, আপনার সন্তান কাঁদে, মেয়ে কাঁদে, হ্যাঁ, কিছুদিন যায় আস্তে আস্তে কাঁদা বন্ধ হয়, 40 দিন যায় আর একটু কমে, বছর যায় ভুলে যায়, অনেক সময় বাবার কথা স্মরণই হয় না, ঠিক না? এটার নাম পৃথিবী। মার জন্য কাঁদে, যখন মনে হইছে কাঁদে, কয়েক বছর চলে গেছে ভুলে গেছে। সন্তান মরলো, বাবা কাঁদে, কয়েক বছর চলে যায়, আস্তে আস্তে ভুলে যায়, এরপরও দুনিয়ার থাকতে মায়া থাকে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? হাসরের মাঠে কেমন অবস্থাটা হবে? ওই আদরের ছেলে, যেই ছেলের জন্য বহু বাবা, ছেলের ভবিষ্যতের জন্য, ছেলের সম্পদ রেখে দেওয়ার জন্য বহু বাবা নামাজ কাজা করছে। এরকম বাবা আছে না নাই? খেত কাজ করতে করতে, বিদেশ কাজ করতে করতে কত নামাজ বাদ দিছে, তার একটাই টার্গেট, আমার ছেলে মেয়ের একটা ঘর বাড়ি বানাই দেওয়া যায়, অথচ নিজের ঘর বাড়ি এদিকে খাসা, এটা চিন্তা করছে না। তো এরা এই আপন যেই ছেলের জন্য মেয়ের জন্য বাবা এত কষ্ট করে গেছে, পরকালে কি হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এগুলো আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন মানুষ পলায়ন করবে, আখি মানে ভাই, তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, উম্মি মানে মা, আবি মানে বাবা। ওই দিন মানুষ পালিয়ে যাবে তার মা থেকে, তার বাবা থেকে। কে বলছেন? আল্লাহ বলতেছেন পালিয়ে যাবে। দুনিয়ার মানুষ যদি বলতে বিশ্বাস করতাম না আমরা। আল্লাহ বলতেছেন ভাই থেকে ভাই পালিয়ে যাবে, বাবা থেকে সন্তান পালিয়ে যাবে, মা থেকে সন্তান পালিয়ে যাবে। ও সাহিবাতিহি ওয়া বানি, সাহিবাতি মানে সাথী, আপনার বন্ধু, দুনিয়ার দুস্থ, আপনার স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী পালিয়ে যাবে। সর্বশেষ ওয়া বানি, কলিজার টুকরা ছেলে মেয়ে পালিয়ে যাবে, ছেলে মেয়ে পালাবে। যারা রে আমরা আপন ভাবতেছি এরা পালায় যাবে, স্মরণই করবে না। ঘটনা আসছে এরকম, হাসরের মাঠে যখন একটা মানুষ সামান্য নেক আমলের কারণে ধরা পড়বে, দৌড় দিবে, আত্মীয় স্বজন
বুঝবে। পৃথিবীর কোনো বন্ধু বান্ধব তার স্বীকার করবে না। হাসরের মাঠ তো আর মামুর বাড়ি না যে বন্ধু আমার দে, বা দুনিয়ার কোন অফিস আদালত না যে ক্ষমতার জোর আছে এখন আমরা দল ক্ষমতায় আমার একটা সিগনেচার করে দেয়, এমন তো না। হাসরের মাঠে কেউ আপন নাই আল্লাহ এবং আল্লাহর হাবিব ছাড়া। তখন সে দৌড়ে যাবে বাবার কাছে, বাবাও আশ্রয় দিবে না, ভাই বোন সবার কাছে যাবে, কেউ আশ্রয় দিবে না, মায়ের কাছে যাবে। কারণ দুনিয়াতে যাই বলি না কেন, মায়ের যেটা আপনার কেউ নাই, ঠিক না? মায়ের যেটা আপনার কেউ নাই তো, কারণ মা বহু রাত যাচ্ছে সন্তানদের সুস্থ রাখার জন্য। ওই মার কাছে যখন সন্তান গিয়ে বলবে মা আমি তো বিপদে পড়ছি, একটা নেকি আমার দেন, একটা নেকির জন্য ধরা, তখন ওই মহিলা যদি জান্নাতি না হয়ে থাকে, সে যদি হিসাব নিকাশ এখনো না দিয়া থাকে, সে বলবে আমার তো দুনিয়ায় বিয়ে হয় নাই, সন্তান আসবে কোথা থেকে, অস্বীকার করবে। ওই মা অস্বীকার করবে। মা কোন সময় সন্তানের কথা স্মরণ হবে? যখন মার হিসাব নিকাশের পরে মা জান্নাতে যাবে, বলবে রে আমার সন্তানের কোন অবস্থায় আছে, আমার স্বামী কোন অবস্থায় আছে, তখন পরিবারের সবার কথা স্মরণ করবে। কিন্তু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, নিজে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত সবাই সবাইকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে। পৃথিবীতে যাদেরকে আমরা আপন ভাবি, এরা কেউ আপন, এরা স্বার্থের আপন। আপনি দেখেন না, বহু ঘটনা আছে, বাবা মারা গেছে, বাবার লাশ রেখে সন্তানেরা সম্পদ নিয়ে মারামারি করছে, এরকম ঘটনা করছে না? বাবার লাশ ঘরে জায়গা হয় নাই, উঠানে রাখছে। আপনি মনে দেখেন আজকের রাতটা আপনার স্ত্রী আপনার পাশে থাকে কিনা, কয় না লাশের পাশে আমার ভয় করে। যেই স্ত্রী আপনার সাথে 25 বছর সংসার করছে, যেই স্ত্রী 40টা বছর আপনার সাথে সংসার করছে, ওই স্ত্রী বলতেছে না আমি লাশের পাশে থাকতে পারবো না, আমার ভয় করে রাতে। অথচ এই লাশের কোনো ক্ষমতা নাই, কিছু করার ক্ষমতা আছে, কথা বলার ক্ষমতা নাই, ধাক্কা দিলে লড়ার ক্ষমতা নাই। ওই লাশকে আমরা ভয় পাই। এখন খবরে গেলে কি হবে? আমরা কেন বুঝি না? আপনার কবরে আপনার সাথী কেউ নাই দুনিয়ার, আপনার ঈমান আর নেক আমল। হাসরের মাঠে উঠবেন, আপনার সাথে কেউ নাই, আল্লাহ এবং আল্লাহর হাবিব ছাড়া আপনার কেউ আপন নাই। সম্মানিত হাজিরিন, রসুলকে আপন বানাতে গেলে কি করতে হবে? রসুলের ইত্তেবা করতে হবে, সুন্নতের ইত্তেবা। আমার রসুল ইসলামের বিধিবিধান যেটা যেভাবে করার জন্য আদেশ করে গেছেন ওইভাবেই করতে হবে। আমার রসুল বলেছেন, হাসরে আল্লাহ নবীরে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনার নিকটে কে থাকবে, আপনার কাছাকাছি কে থাকবে? তো আমার নবী বলছিলেন, দুনিয়াতে যার চরিত্র উত্তম হবে, উত্তম আখলাকের অধিকারী হবে, সে তত বেশি হাসরের মাঠে আমার নিকটে থাকবে। উত্তম চরিত্রের অধিকারী, সৎ ব্যবহার, ভালো ব্যবহার, মানুষ তার হাত থেকে, পা থেকে, মুখ থেকে, জবান থেকে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। মানুষ বলবে না এই মানুষটা বড় ভালো আছে, মরার পরে বলবে, একা একা বলবে। এই জানাজার মাঠে না সাইনবোর্ড না যে বুটাবুটি যে নেই আমরা দেশ, যে উনি ভালো আসিল না মন্দ আসিল, এখন মানুষে মনে করেন লজ্জা সর্বে ভালো আসিল। হাদিসে আইছে মানুষ মারা যাওয়ার পরে একদল ফেরেশতা জমিনে নামে, মারা যাওয়ার পরে ওই আপনি এই সময় লাশ দৌত করেন আর না করেন, কান্দাকাটি যাই করেন, একদল ফেরেশতা আটে। তো বাজারে দোকানে বসে একজন বলতেছে, ইস মানুষটা বড় ভালো আছে, ওটা ফেরেশতা নোট করে। একজন রাস্তায় যাইতেছে, খবর শুনছি অমুক মারা গেছে, কই কি বলো, এত ভালো মানুষ আসিল রে বা, আমি একদিন বিপদে পড়ছি, আমার যে উপকারটা করছে, ইস মারা গেছে, আল্লাহ তারে মাফ করুক, এই যে দোটা করছে, এটা ফেরেশতা নোট করে। মহিলারা দুজনে বলে, ওই মুখ মানুষ মারা গেছিনি, ইয়া এই মানুষে তো জীবনে শুনছি না কেউ যদি খারাপ ব্যবহার করতে, আল্লাহ আল্লাহ যেন তারে মাফ করে দেয়। এই যে মানুষ আলোচনা সমালোচনা করে, মানুষ ভালো বলে, ফেরেশতারা নোট করে গিয়ে আল্লাহর সামনে পেশ করে। আল্লাহ তখন বলেন, দুনিয়ার মানুষ যেহেতু আমার বান্দারে ভালো বলছে, আমিও ভালো বলতেছি, তারে মাফ করে দিলাম। এই সাক্ষী। আর আমরা ইটারে আনছি মাঠে, আমরা মাঠে আইনা কি করছি? এখন এ সুদকুর, ঘুষকুর, বেনমাজি, হয় ভালো আছিল, খুব ভালো আছিল, এ বেনমাজি হলে ভালো হয় কেমনে? এ তো আল্লাহর দুশ্মন। এ যদি বেনমাজি হয়ে থাকে আল্লাহর দুশ্মন। এরা আপনি যে কইছেন ভালো আছেন, আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন, হাসরের মাঠে এটার জন্য আপনি জাহান্নামের আগুনে জ্বলা রাখবে। ওই সময় নীরব থাকবেন। একটা মানুষ মারা যাওয়ার পরে তার ব্যাপারে মন্দ বলা যাবে না, জবান চুপ। সুদকুর ছিল, ঘুষকুর ছিল, না, মন্তব্য নাই। যদি পারেন তার জন্য দোয়া করবেন, মন্দ বলার জন্য আপনার জবানটারে চুপ রাখবেন। কিন্তু ভালো যদি করে এটা আপনি বলতে পারেন, এটা তার জন্য নাজাতের জরিয়া হবে। বুঝাইতে পারছি? কিন্তু এরকম বহু ঘটনা করছে, টাটকা সুদ করে জিজ্ঞাসা ভালো না খারাপ, খুব ভালো। এই সাক্ষী বুটাবুটি দিয়ে মাপ পাবে না। আমি যেটা বলছি, রাস্তাঘাটে, ঘরে, বাহিরে, দোকানে হৃদয় থেকে বলে মানুষটা বড় ভালো আছে, হৃদয় থেকে দোয়া করে, চোখের পানি ছেড়ে, ওই সাক্ষীটা হলো আসল সাক্ষী, ওই সাক্ষীটা হলো আসল সাক্ষী। সম্মানিত হাজিরিন, তো আমরা আখলাককে, আমাদের চরিত্রকে
জায়গা পাই, আমরা এরকম করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আর একটা হাদিসে আসছে, বান্দা যে যত বেশি দুরূদ শরীফ পড়বে হাসরের মাঠে সে রাসূলুল্লাহর তত নিকটে থাকবে। দুরূদ শরীফ দেখেন তো আজকের দিনটা হিসাব করে আপনি কয়বার পড়ছেন? আপনি যদি নামাজ পড়ে থাকেন, যতবার নামাজ পড়ছেন, সালাম ফিরাইছেন, হিসাব করে দেখেন আপনার কয়েকবার পড়া হয়ে গেছে দুরূদ শরীফ। এছাড়া আপনি 5 ওয়াক্ত নামাজের পরে বা এশার নামাজের পরে বা ফজরের নামাজের 5টা মিনিট রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি মনে মনে একটু পড়েন না দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কাজ করতেছেন, পড়েন। গাড়িতে বসা সময় যাইতেছে না, তাসবিহ পড়েন। জমিনে কাজ হাল চাষ করতেছেন, আপনার তাসবিহ পড়েন, কোনো অসুবিধা নেই, দুরূদ শরীফ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি গাছ রোপণ করতেছেন, কাজ করেন, পড়েন না, কোনো অসুবিধা নাই। এইভাবে যদি দুরুদের সংখ্যা এশক এবং মহব্বত নিয়ে যত বেশি পড়বেন হাসরের মাঠে তত বেশি আল্লাহর রসুলের নিকটবর্তী থাকবেন। আর রসুলের নিকটে যারা থাকবে এরা তো রসুলের শাফায়াত পাবে, এরা তো জান্নাতে যাবেই। আল্লাহ তাআলা যেন আজকের এই মজলিস আমাদেরকে নাজাতের উসিলা বানায়, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের নফসের চিকিৎসা করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের আত্মার পরিশুদ্ধতা দান করে, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাজলিসে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার যে বান্দা আয়োজন করেছেন, তোমার বান্দার দুনিয়া আখিরাতের জীবনকে উজালা করে দাও। আল্লাহ বরফির আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর দরজাত রে বুলন্দ করে দাও। হক্কানি সিলসিলার যত বুজুর্গানে কেরাম আল্লাহর ওলিগণ কবরের দেশে প্রত্যেকের মর্যাদা বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের কলবে কলবে সেলিম বানাই দাও, আমাদের নফসে নফসে মুতমাইন্না বানাই দাও। আয় রব্বে করিম আপনার হাবিবের প্রিয় পাত্র বানাই দাও, আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি সালাত আর সালাম সোনার মদিনায় তৈবায় পৌঁছে দাও। আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া কবুল করে দাও। এই এলাকার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। দেশ বিদেশে যে যে অবস্থানে আছেন প্রত্যেকের হালতের উপর দয়ার নজর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।